নখরে নখরে বিহরে। তানার নখে, মহাপ্রভুর নখে নখরে নখরে বিহরে, শতত বিহরে শশধর, অর্থাৎ চন্দ্র রাশি রাশি। আমার মহাপ্রভুর নখে নখরে শশধর চন্দ্র রাশি রাশি বিরাজ করে। সেই মহাপ্রভু আমার কলিযুগে অবতীর্ণ হয়েছে। কেন? এই পাপাচ্ছন্ন জীবকে উদ্ধার করার জন্য। তিনি তো জগৎ পিতা। আমরা তাদের সন্তান। যদি কোনো মা বাবার কোনো সন্তান যদি বাইরে যায়, যদি সে গৃহে ফিরে না আসে, পিতা ব্যথিত, মা ব্যথিত হয়ে থাকে, কবে আমার সেই সন্তান ফিরে আসবে? আমরা কলিযুগে সকলে সেই পরম পিতাকে ভুলে গেছি। মায়ার দ্বারা বন্দী হয়ে আমরা আমার করে আমরা এই সংসারে হাবুডুবু খাচ্ছি। তাই আমার সেই গৌরঙ্গ সুন্দরকে যদি কেউ ভজনা না করলো, বললেন জানিয়া শুনিয়া বিশ্ব খাইল, হরি হরি বিফলে জন্ম গোয়াইল, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইল। যাই হোক, আমার গৌর সুন্দরের চরণে আমার শতকোটি প্রণাম। মহাপ্রভুর কীর্তন করার যোগ্যতা আমার নেই, মহাপ্রভু বললেন তৃণাদপি শুনিছেন তরৈব সহিষ্ণুনা, অমানিনা মানদিন কীর্তনিয়া সদা হরি। বললেন তিনি আমার ভক্তকে, যে তৃণের মতন ছোট, যিনি তৃণের মতন ছোট হয়ে থাকেন, বৃক্ষের মতন সহিষ্ণু যার ভিতরে আছে, সদা সর্বদা যিনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এমনি ভাবে যে কীর্তন করতে পারেন, যে সদা সর্বদা কীর্তন করেন এবং তার আখি দুটো বিগলিত হয়ে তার বক্ষ প্লাবিত হয়, সে তো মহাপ্রভুর ভক্ত। আমি তো নরাধম, ভক্তিহীন। ভগবানের চরণে যে আমার প্রেম ভক্তি, এমন কিছু আমার নেই। মহাপ্রভুর কীর্তন করা আমার মতো অধমের দ্বারা সম্ভব নয়। তবু আপনাদের কৃপায়, আপনাদের অশেষ কৃপায় আমি এই সভায় দাঁড়ানোর সুযোগ পেয়েছি। আমাদের এই মন্দির প্রাঙ্গণে যে কমিটি আছে, সেই কমিটি বিন্দু আমাদেরকে কৃপা করে এখানে কীর্তন করার মতন সুযোগ করে দিয়েছেন। তাই তানাদের চরণে
আমার শতকোটি প্রণাম। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, এত তো ভিন্ন নাহি জীবেরও ত্রাণ। এই জীবের ত্রাণ নেই হরিনাম ছাড়া। তাই কলিযুগের ধর্ম, কলিযুগের সম্বল হল হরিনাম। আর এই হরিনাম ছাড়া এই জীবের কোনো পথ নেই, কোনো গতি নেই। যেখানে সাধু সুজনের আগমন হয়, ভগবান বললেন আমার ভক্ত যেখানে উপস্থিত হন সেখানে আমি থাকি। কেন? ভক্ত আমার মূরতি, বিগ্রহ। অর্জুনকে বললেন, হে অর্জুন, ভগবান বললেন, হে অর্জুন, আমার ভক্তকে জানো? অর্জুন করজোড়ে বললেন, বলুন প্রভু, আপনার ভক্তকে? বললেন, যে আমার নাম করে সে আমার ভক্ত নয়। যে আমার ভক্তের অনুদাস হয়ে কীর্তন করে, তানার সেবা করে, সেই আমার প্রিয় ভক্ত। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বললেন ভক্তরা যেখানে উপস্থিত হয় সেখানে ভাগবত রূপী কমল প্রস্ফুটিত হয়। যেখানে ভগবানের ভক্ত উপস্থিত হয় সেখানে ভাগবত রূপী কমল প্রস্ফুটিত হয়। হরি বল, হরি বল, হরি বল। তাই সকল ভক্তর চরণে আমার শতকোটি প্রণাম। একদিন যুধিষ্ঠির মহারাজ